এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো বিগত আমি 3 দিন ধরে একদম কোনো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমার নিজেরও খারাপ লাগছিল। আসলে যেহেতু এখন মোটামুটি তো রেগুলার বেসিস ভিডিও দিয়ে থাকি, তাই না দিলে একদম ভালো লাগে না। তো আজকে আমার কাজ ছিল, সে কাজ অনুপাতে আমি একটু বাইরে গেছিলাম আর কি। তো সেখান থেকে দু একটা জিনিস নেওয়ার ছিল, তো সেখান থেকে নিয়ে নিলাম। আর এখন তো ঈদের সময়, ধরো কেনাকাটা তো লেগেই আছে সব বাড়িতে, আশা করছি। তো সেখানে দু একটা জিনিস লেগেছিলো, তো নিয়ে এলাম। তারপর দেখো বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে দেখতে পাচ্ছ আমার এই যে এই ফুলটির এত ফুল বলছি, এই যে কি সুন্দর গাছটি থেকে ফুল হয়েছে, খুবই সুন্দর। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। বলো তো, তোমরা নাম বলবে যে না এই ফুল গাছটি কী বলে। আর এখানে এইখানে কয়েক টুকরো কচুর এইগুলো গাঁটিগুলো লাগানো হয়েছিল, যে কচু শাক খাবো বলে। তো বেশ এখানে সুন্দর হয়ে কচু শাক বেরিয়েছে। তো ভাবছি এগুলো যখন আরেকটু বড় হবে তখন একদিন কচু শাক রান্না করে খাওয়া হবে। তো এরকম করে মাঝে মধ্যে যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে, তোমরা নিজেরা লাগিয়ে নেবে, সেটা কিন্তু ভালো একটা ব্যাপার। যাই হোক, এই করতে করতে সন্ধ্যা বলছি, ইফতারির আমরা আয়োজন করে ফেললাম। আর যেমন হয় আর কি, আজকাল আমি এত সুন্দর করে পেঁয়াজি ভাজছি, যেটা বাড়ির লোক খেয়ে প্রচণ্ড খুশি হচ্ছে, আর আমার নিজেরও ভালো লাগছে। আর যে কোনো জিনিস তুমি যদি পারফেক্টলি করতে পারো, অ্যাটলিস্ট ট্রাই করো, নিজের একটা মনে আনন্দ আসবেই। তো এখানে আর আজকে আমার বর এসেছে, তো আমি দেখি কাল পরশু যেহেতু আমি আমার শ্বশুরবাড়ি যাব, তাই বর আমাকে নিতে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, সবার জন্য ইফতারি আমি খুলে দিলাম, খাবার টাবার যা ছিল আর কি। আর আমার মনে হয় যে না, একসঙ্গে বসে খেলে ভীষণ ভালো লাগে, আর সেই খাবারের মধ্যে একটা বরকত বেড়ে যায়। তাই সবাই মিলে, আমি, আব্বা, মা, তারপরে বড়মশাই, সবাই মিলে আর কি, যেগুলো যারা যারা বাড়ির মেম্বার আছে আপাতত, তারা সবাই মিলেই খেলাম। আর এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ আর কি, এই পেঁপেটা আমাদের বাড়ির গাছেরই, খুবই লোভনীয় একটি পেঁপে, আর খুবই সুন্দর খেতে। তো দেখতে দেখতে তো রোজা চলে গেল, আর তো বেশি দিন নেই। আর যদি রোজা 30টায় হয়ে থাকে, তাহলে হয়তো 9টা হবে, বা 30টা হলে হয় 10টা, না হলে 9টা রোজা হবে। তো রোজা খাবার করার পর রোজা এই তো বেশি দিন নেই, আর এই তো কিছুদিন পরে আবার এর আগের জীবন কি, যেমন আমরা ডেলি দুপুরে ভাত খেতাম, লাঞ্চ ডিনার সেইভাবে আর কি, সেটাই হবে। এখনও ডিনার হয়, কিন্তু লাঞ্চ তো আর হয় না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তারপরে ইফতারি করার পরে সন্ধ্যার দিকে চা না খেলে তো আমার মনটা একেবারে উড়ু করে। আর মনটাকে একেবারে শান্ত করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে চা। তাতে দুধ চা বলো, লিকার চা বলো, কিন্তু 1 কাপ চা তো লাগবেই। দুদিন আগে আমাদের বাড়ির গেটের কাছে একটা কি বলবো, একটা হয় না, হঠাৎ করে একটা গাছ দমকে উঠে পড়েছে। আর সে তা এটা না, এটাকে কি তোমরা বলো বলো তো? আমরা কিন্তু আতা গাছ বলি, এটা হলো আতা ফল, ঠিক আছে? তো এই আতা ফল ছোটোবেলায় আমাদের বাড়ির পিছনে একটা বড় গাছ ছিল। এর অনেক গল্প আছে সেখানে। আগে তো অনেক গরু থাকতো, তো সেই গরুর সময় এই আতা গরুর ঘরেই গরুর খড় থাকতো, তো তার মধ্যে আমরা আতা পাকাতে দিতাম। কিন্তু এখন সেসব কথা পুরো অতীত হয়ে গিয়েছে, আর এই আতা খেতে খুব ভালো লাগে। তো দেখে আমি কিছুটা নস্টালজিয়া হয়ে গিয়েছিলাম। তো যাই হোক না কেন, এই আতা খেলাম অনেক দিন পর, প্রায় 15 বছর হয়তো আমি আতা খাইনি। তো এই গাছটা হয়েছে, তো আমি ফলটা পেড়ে নিয়ে এলাম, আর পেকেও গেছে। আতাটা বেশ সুস্বাদু ছিল। তো ছোটোবেলাকার না কথাবার্তা খুব মনে পড়ে, ছোটোবেলার স্মৃতিগুলো চোখের সামনে যেন জল করে ভেসে আসে। এগুলো কখনো ভোলার নয়, প্রত্যেকটা মানুষের কাছে তার প্রত্যেকটা মুহূর্তই খুব প্রেশিয়াস। কিন্তু ছোটোবেলাটা ছোটোবেলায় হয়, এটার সঙ্গে হয়তো আর অন্য কোনো তুলনা করা যায় না। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে ইনি দুধ খাচ্ছেন রাতের দিকে। আর তারপরে আমাদের এই করতে করতে রাতের খাবারটা খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে ওনাকে দুধ দিলাম খেতে। আর অবশিষ্ট কিছু তরমুজ, তারপরে এটা ওটা বেঁচেছিল, আমি ভাবলাম এগুলো আমি খেয়ে নিই। তো আজকের মতো ভ্লগটা এইটুকুই আর কি। এইসব যদি ভালো লেগে থাকে তোমাদের, 3 দিন ধরে কোনো ভ্লগ দিতে পারিনি, এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, বলতে ভুলেই গিয়েছিলাম, সেই দিন যে গেছিলাম আমরা নার্সারিতে ফুল আনতে, ফুল গাছ আনতে, তো এই যে পাতাবাহারের, এই পাতাবাহার না কি বলে এটাকে, মনে হয় এরিকা পাম গাছটি এনেছি।
তো কেমন লাগছে জানিও, আর একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি।